সো হে গাইজ, ইটস ইয়োর গার্ল রিয়া। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো আজকে হচ্ছে 1 তারিখ। সো আমাদের এখানে তো ভোট রয়েছে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি যেখানে থাকি সেখানে আমি ভোট দিই না, কারণ আমার প্রত্যেকটা ডকুমেন্টস আমার মামার বাড়ির নামে আছে। সো তাই জন্য এখন যাব কালীঘাটে গিয়ে আমি ভোট দিই। সো এটা আমার ফার্স্ট টাইম, মানে আমি ফার্স্ট টাইম ভোট দেবো। সো দেখা যাক কেমন হয় না হয়। সো চলো তোমাদের সাথে পরবর্তীটা শেয়ার করব। আর এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। তোমরা ভাবছো এতটা ওভার ড্রেসড কেন আমি, সো সেটা তোমরা পরেই জানতে পারবে। সেরকম কোনো রিজন নেই, আমার ইচ্ছা হয়েছে তাই আমি এটা পরেছি। আর তোমরা যদি এটা লিঙ্ক চাও আমি কিন্তু কমিউনিটি পোস্টে এটা দিয়ে দেবো। আর তোমরা এটার একটা গেট রেডি উইথ মি শর্টসে দেখে নিতে পারবে। না, দেরি করবে কেন? আমাকে তো একটা জোগাড় করতে হবে। ঠিক আছে, 12:30টার মধ্যে ইয়ে করে নিও। এই দেখ, 5টা বেরিয়ে গেল। না, ওইটা ওই বাস এসি 24 ছিল। সো গাইজ, আমি না এই ব্লগটাকে 2 পার্টে করব, কারণ কালকের 2 তারিখ, কালকের আমাদের বাড়িতে ছোট্ট করেই বলো বাবা লোকনাথের পুজো হবে। সো তাই জন্যই মা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছিল যাতে একটু দেরি করে যায়, কারণ আমাদের বাড়িতে তো আর মানে জয়েন্ট ফ্যামিলি না। সো আমার মাকেই একাই সব কিছু করতে হয়। এই জায়গাটার লাইটটা কি বাজে। সো তাই জন্য কালকেরও কিন্তু আমি ব্লগটাকে কন্টিনিউ করব। সো তোমরা কিন্তু এটা একটু লং ভিডিও হতে পারে এটা, ঠিক আছে? পুরো রাস্তা ফাঁকা। রুবি থেকে যে মেট্রোটা কানেক্ট হয়েছে, নতুন যেটা হয়েছে, সেখানে আমি ফার্স্ট টাইম উঠলাম। আর গোনাগুনতি 1 থেকে 2 জন রয়েছে, পুরো স্টেশনটা ফাঁকা। মানে আমি তো বুঝতেই পারছিলাম না, কনফিউজ হয়ে গেছিলাম কিভাবে যাব না যাব। মানে অনেক লোকজনকে আমাকে জিজ্ঞাসা করে তারপর আমি বুঝতে পারলাম কোথা দিয়ে আসতে হবে। তো এখন মেট্রোর ওয়েট করছি, আসবে মেট্রো। সো এই যে টোকেনও কেটে নিয়েছি। সো গাইজ, এখন আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে। আর এই যে পেছনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটার মধ্যেই আমাদের ভোটটা পড়েছে। সো মাও রয়েছে আমার সাথে এখানে। সো আমরা যাবো ভেতরে, এখন ফাঁকা রয়েছে এই সময়টা, মানে বেস্ট, কারণ এরপর একটু পর থেকে একটু ভিড় হতে স্টার্ট করে দেবে। তাই জন্য আমরা এখনই ভোটটা দিয়ে নেবো। সো এখানে ঢুকতে না ঢুকতেই দেখি যে প্রচণ্ড বেশি লাইন ছিল, প্রায় 30 to 40 মিনিটস আমাদেরকে লাইন দিতে হয়েছিল। দেন ভালোভাবেই ভোটটা দিয়ে দিলাম। দিয়ে বেরানোর সময় একটুখানি সাইডে ক্যাপচার করছিলাম, প্রচণ্ড সুন্দরভাবে সাজানো ছিল অ্যাকোয়ারিয়াম দিয়ে। সো ফাইনালি ভোট দেওয়া হয়ে গেছে। আর আমাকে বাজেভাবে দিয়েছে একদম, বলছে নেল পলিশ করে আছি তাই জন্য নাকি এইভাবে দিয়েছে। সো গাইস, ফাইনালি ভোট দিয়ে দিয়েছি। তোমারটা দেখাও। সো দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। খুব প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ কিছু খেয়ে আসিনি। দেখা যাক, কিছুই তো খোলা নেই। মিষ্টির দোকান কিছু খোলা দেখতে পেয়েছি আমি, আর কিছু মিও অমরে খোলা দেখতে পেয়েছি। তাছাড়া আমি কিচ্ছু এখনো পর্যন্ত খোলা দেখতে পাইনি। সো চলো দেখা যাক, যদি কিছু খাবারের দোকান খোলা থাকে দেন ওখানে গিয়েই কিছু একটু খেয়ে দেন বাড়ির দিকে যাব। সো অবশেষে অনেক খোঁজার পর একটা কামধেনুর দোকান দেখতে পেলাম। সো ওখানেই আমরা এখন ঢুকে কিছু একটু খাবো, দেন খেয়ে ডিরেক্টলি বাড়ি যাব। সো দেখা যাক কি আছে ভেতরে। আমার সোনপাপড়িটা খুব ভালো লাগে খেতে, টেস্টি হয়। আর এইটাও দেখতে ভালো, কিন্তু এগুলো না ফ্লেভারফুল হয় না খুব একটা। জানি না সোনপাপড়ি কত করে, সোনপাপড়ি কত করে? 12। সোনপাপড়িটা নিতে পারো, টেস্টি হবে। বা
যেগুলো বেশি এরকম ডিজাইন থাকে না সেগুলো বেশি ফ্লেভারফুল খেতে হয় না। সিম্পল মিষ্টি যেমন এইটা, এগুলো এগুলো খেতে না তাও টেস্টি হয়। এটার কথা আমি বলতে পারবো না ঠিক, আমি এটা ট্রাই করিনি কোনোদিনও। যেমন কাজু বরফি আমার ফেভারিট, সোনপাপড়ি এগুলো খেতে ভালো লাগে। এর কিছু প্যাকেজিংও আছে। ধোকলা হবে, অনেকদিন খাইনি ধোকলা। এখানে ধোকলা নিয়ে নিয়েছি, না ট্রাই করো, না ট্রাই করো। কমলাভোগ নেবে তাহলে নিয়ে নাও, নিয়ে নাও। কটা নেবে বলো? নাও 6টা নাও, হয়ে গেছে কেনা। সো গাইস জাস্ট ঘরে ঢুকলাম আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর কালকে যেহেতু পুজো রয়েছে, কালকে আমি ব্লগটাকে কন্টিনিউ করব। সো টিল দেন বাই, কারণ এখন আমার আপাতত কিছু করার নেই। আর যদি আমি ইন বিটুইন কিছু করি দেন আমি অবভিয়াসলি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। সো ততক্ষণ বাই, কালকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সো চলো। গুড মর্নিং গাইস। সো এখন আমি ঘুম থেকে উঠেছি আর আজকে 2nd জুন, এখন প্রায় 10টা বাজে। সো আমি একটু লেট হয়ে গেছি উঠতে। সো মা আমাকে অনেকক্ষণ ধরে ঝাড়ছিল যে এত লেট করে কেন উঠেছিস। সো এখন যেহেতু 2nd জুন আজকে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো রয়েছে, সো দেখা যাক এরপর কি হয় না হয়, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো একদম ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। আমার ঘুমের ঘোর এখনও কাটিনি, আমি ফ্রেশ হইনি। চলো। সো গাইজ বাজারে গেছিলাম আর কিছু জিনিস লাগতো সেগুলো কিনে নিয়েছি। আমার মা যতই মানে বাজার করে নিক না কেন পুজোর আগে, লাস্ট মিনিটে আমার মায়ের কিছু না কিছু দরকার লাগে, তাই জন্য আমাকে বেরাতেই হবে। সো এখানে মিষ্টি, চিনি, ফল, দুধ, আমের পল্লব এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমি লাস্ট মিনিটে নিলাম। সো চলো এখন বাড়ি যাব। সো গাইজ এখন আমি স্নান টান করে চলে এসেছি অ্যান্ড ট্রাস্ট মি গাইজ এই গরমের মধ্যে না আমার একদম সাজতে ইচ্ছা করছে না, আমি এটাই পরে থাকবো। কারণ আমাদের বাড়িতে আজকে মানে এবারের পুজোটা খুব ছোট করে হচ্ছে, সো তার জন্য কোনো গেস্টও খুব একটা আসবে না। সো আমি এখন জাস্ট নর্মালি এটাই পরে আছি আর একটু স্কিন কেয়ার করবো ভাবছি। সো চলো স্কিন কেয়ারটা স্টার্ট করা যাক। সো আমি ফার্স্টে ইউজ করছি এখানে এই ডার্মাডিওয়ের এই লোশনটা। এটা আমি আমাকে আমার ডক্টর রেকমেন্ড করেছে, সো আমি এটাই এখন ইউজ করছি। প্রচণ্ড গরম, জাস্ট একটুখানি ইউজ করবো। আর প্লিজ এই ব্যাকগ্রাউন্ডের এই মিউজিকটাকে একটু ইগনোর করো। নর্মালি জাস্ট একটুখানি ক্রিমটা মাখবো। গ্লোটা দেখতে পাচ্ছ তোমরা? আর একটুখানি বডি লোশন ইউজ করবো জয়ের। আজকে পুজো না, মা খালি বারবার আমাকে ডাকছে। আর তোমরা আমার নেলসটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? তার মধ্যে এরমভাবে ধ্যাবড়া করে কালি দিয়ে দিয়েছে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু তদ বিষ্ণু পরমপদম সদা পশ্যন্তি ঈশ্বরায় দিব্যি বাণিকায়। এই যে পায়েসটা ওমা সংকল্পটা করতে পারছি না। বাবার নাম তো সুব্রত না, গৌতম ঘোষ। গৌতম ঘোষ। গৌতম খুব কষ্ট দারিদ্র সকল সত্য হয়েছে রক্ষা করো বাবা লোকনাথ। এই ভগবান গুরুদেব নম শিবায় মৃত্যুঞ্জয় দেবারিদেব মহাদেবায় ওম মা শ্রী মা শ্রীদেব বৈদাসন সন্ধ্যায় মাতরম গৌরবর্ণম শিরাপঞ্চ নানা অলঙ্কার। না আর তো কিছু নেই এখন, এগুলোই হয়েছে।
মা এখন আমাকে একটু প্রসাদ দিয়েছে। এখানে কিছু ফল রয়েছে, মিষ্টি, 5 রকমের ভাজা রয়েছে, ঘিয়ে ভাত রয়েছে আর একটুখানি পায়েস রয়েছে। এটা আমি খাবো। এখন জিও মার্ট থেকে কিছু গ্রসারি অর্ডার দিয়েছিলাম, সেইগুলোই এসছে। সো সেই জন্যই এখন দেখি কি কি এসছে ভেতরে। সো ফার্স্টেই এসছে একটা, বাবা কি প্যাকিং করে দিয়েছে দেখো। যাই হোক, এরা খুব ভালো প্যাকিং করতে পারে। এটার ভেতরে ম্যাগি রয়েছে, আর কি রয়েছে, এটা বিল। এটা কি? ও কিষান জ্যাম, কিষানের একটা জ্যাম অর্ডার দিয়েছিলাম। একটা ওই গোবর্ধন ঘি, এনে নুন আছে, সল্ট, আর এটার মধ্যে রয়েছে ভিম লিকুইড আর টাইড। দেখেছো, এটাকে আলাদা করে দিয়েছে, নাহলে স্মেল বেরাতো। আর কিছু আছে না? আর কিছু নেই। তো এই কটা জিনিসই অর্ডার দিয়েছিলাম। ম্যাগি রয়েছে, আর কিছু নেই। তো দেখাই তো যাচ্ছে। সো ঘুম থেকে উঠে একটু ডিসাইড করলাম পাটুলি যাব। আর পাটুলিতে যে হারে ভিড় হয়েছিল মনে হচ্ছিল দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে সবাই বেরিয়েছে। দেন নিয়ে নিয়েছিলাম একটা গন্ধরাজ চিকেন, আর নিয়েছিলাম একটা প্রনের আইটেম। আর এই যে পাটুলির অবস্থা এরকম, এতটাই ভিড় হয়েছিল। বল, তোকে আজকে ট্রিটটা দিয়ে কেমন লাগছে তোর ঝগড়ার পরে? হ্যাঁ, ভালো লাগছে? বল বল, ক্যামেরার সামনে বল। ভালো লাগছে, তা এতদিন ঝগড়ার পর তোর রিভিউটা বল এখানে। খুব ভালো খেতে। ঝামেলার ব্যাপারে কথাটা বল, এতদিন হলো। হ্যাঁ, বলবি না? বলা যাবে না, কেন? গরম লাগছে, ঘেমে যাচ্ছে। তুই এখন এটা কোথায়, এটা জায়গাটা কোথায়? বাহ, থ্যাংক ইউ বল একটু আমাকে, ভালো করে বল। থ্যাংক ইউ ট্রিট দেওয়ার জন্য। দেখে তুই হাতটা এত বড় নিয়ে আসলে কি করে হবে? যেহেতু মা প্রত্যেক বছরই পুজোটা করে থাকে, তো তাই জন্য কিন্তু এবছরও আমরা পুজোটাকে করেছি। বাট হ্যাঁ, আমরা ছোট করে করেছি, কোনো গেস্ট আমরা ইনভাইট করিনি। সো তাই জন্যই যা যা করে মা সেটাই প্রত্যেকবারের মতন করা হয়েছে, জাস্ট কাউকে নেমন্তন্ন করা হয়নি। আর সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। হোপ ইউ গাইজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। আর এরকম আরও ভিডিওস দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে আবার বললাম সাবস্ক্রাইব করে দাও। So till then, bye.